ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত এলাকাবাসী, সবাইকে জানাই ঈদ মোবারক। কাল ঈদুল আজহা, আর আজকে আমি পুরাই খুশি। বাট মনটা কেন জানি ভিতর থেকে অনেক খারাপ লাগতেছিল, বিকজ এই দিনটা আবার 1 বছর পর আসবে। আবার 1 বছর পর সবাই একসাথে হব, বিল্ডিং এ সবাই একসাথে অনেক মজা করব। মানে এইসব জিনিস। আর গরু, গরু যে কতটা মায়া, 2 দিনের যে এতটা মায়া বাড়ি যায়, সেটা আর কি বলবো। যে ওকে পালছে, যেহেতু ও বাসার গরু, তো ওকে যে পালছে এত বছর, তার যে কতটা মায়া তা বলে বোঝানো সম্ভব না। কারণ আমি 2 দিনে যতটা মায়া অনুভব করছি তা আমি আর বুঝাইতে পারবো না। তো এখানে আমাদের খাসি গরু সবাইকে খাওয়ানো হচ্ছে, গোসল করানো হচ্ছে, যেহেতু আজকে 4 রাত। তাই আর কি বলবো আমি, মানে এতটাই খারাপ লাগতেছিল। 4 রাতে হচ্ছে খুশির দিন, বাট এটা হচ্ছে যে এই ঘাসটা বাচ্চারা কোথা থেকে চুরি করে আনছে, তো আমি ওদের থেকে চুরি করে নিছি। সো স্যাড। সব কথা বাদ, এখন ব্লগে এনজয় করি। যেহেতু আরাফার দিন ছিল ওই দিন, তাই আমি রোজা রাখছিলাম, বাসায় কেউই রোজা রাখতে পারে না, আমি একা উঠছি, একা রোজা রাখছি, তাই আমার একদম বোরিং লাগতেছিল। তো বাবা আমার জন্য খুশি মাঠে নিয়ে গেছে, আমাকে খুশি মাঠে বার্গার দিছে, আনি দিছে, আমিও গেছিলাম, কারণ আমার অনেক ফেভারিট এই বার্গারটা। আমি ভাবছিলাম ওয়াফেল খাবো, কিন্তু ওয়াফেলটা 4 তালে করে দেওয়ার কারণে, আর আমার কাছে টাইম ছিল মাত্র আধা ঘন্টা, তার মধ্যে আমাকে যাইতে হবে কিনি গ্রোসারিজ, তারপর আবার বাসা ফিরতে হবে। তাই আমি আর ঝামেলা করিনি, বার্গার নিয়ে চলে এসেছি। বাবা আমাকে আরো অনেক কিছু কিনে দিচ্ছে, যা কালকে দেখবেন। তখন আমি বার্গার খাচ্ছি, আমার অনেক বেশি ফেভারিট, রোজা খুললাম। তারপর হচ্ছে যে বাবা আমার জন্য দাদু বাসা থেকে ঝালমুড়ি নিয়ে আসলো। এই ঝালমুড়িটা পৃথিবীর বেস্ট ঝালমুড়ি এভার, মানে এতটা ভালো লাগে ঝালমুড়িটা বলার বাহিরে। আমার অনেক ফেভারিট এই ঝালমুড়িটা, মানে ঝালমুড়ি আমি অত বেশি খাই না, বাট ইনা ঝালমুড়ি হলে আর কোনো কথাই নেই। বাবা একদম ঝাল ঝাল করে বানাই আনছিল আমার জন্য। তো আমিও খাইতেছিলাম বসে বসে, যেহেতু রোজা রাখছি। আমি রোজা রাখছি, তো আমি স্পেশাল ট্রিটমেন্ট সবসময় পাই। আমার বাবা অনেক বেশি খুশি, কারো হেল্প ছাড়া কেউ উঠাই নাই, আমি নিজে থেকে উঠি খাই দেয়। রোজা রাখছি, কেউই রাখে না বাসায়, তাই বাবা আরো বেশি খুশি। সব গরুরা এখানে স্যাড হয়ে বসিয়েছে, আর তাদেরকে দেখে আমারও অনেক খারাপ লাগছে। কারণ এই বছর, প্রতি বছর যে কি মায়া থাকে এই দিনটা, এই দিনটা যে কতটা ভয়ঙ্কর। আল্লাহর পরীক্ষা যে এতটা ভয়ঙ্কর বলার বাহিরে, আল্লাহ যে কতটা ভয়ঙ্কর পরীক্ষা নেয় তা বুঝানোর মতো না। তো এখন আমি আর আমু প্রায় 9:30 বাজতেছে, আমি নামাজ কালাম করছি, আমু বলতে চল মামার বাসায় দাদু বাসায় যাই। তো আমরা সেখানে চলে গেছি, এখানে দাদু বাসায় দাদুদের গরু। আর এই গরুরা অনেক শান্ত ছিল, অনেক বেশি শান্ত ছিল বলতে গেলে। আর অনেক বেশি, মানে একদম ভদ্র গরু, এখানে একদম বসে থাকে। বেশি ওর মধ্যে রাগ জিনিসটা ছিলই না। আমি অবশ্যই এটা ফার্স্ট টাইম দেখছি, কারণ হাটে যেদিন গেছিলাম ওই দিন গরু দিচ্ছিলাম, ব্যাংকের কাজে আমাদেরকে বের হতে হচ্ছিল, তাই বড়াবুড়া যে গরু কিনছে সেটা আমরা আর দেখতে পাইনি। আর আমার গরুর আপ্যায়ন করতে করতে আমি আর সময়ও পাইনি বাইরে হওয়ার, যেহেতু সকালে খাওয়া দিনে খাওয়া, আমার সারাদিন সেই টেনশন থাকে যে গরুকে খাওয়াইতে হবে। তো এখানে মুনতাহা সবাই ধরতেছে, আর অনেক বেশি ভালো ছিল গরুটা। আর তারপর আমিও অনেকক্ষণ আদর করলাম, আমাকে অনেক ভালো লাগছে গরুটা, আসলে অনেক ভালো ছিল। আর মানে সব গরু যে কান্না করতেছে, মানে প্রতিটা গরুর চোখে পানি, এই চোখের পানি দেখলেই তো মনটা ভরে যায়, কি আর বলবো। তো এখানে গরু টরু দেখে চলে গেলাম নানু বাসায়। নানু বাসায় গিয়ে রাজু মামার গরুটা দেখলাম। রাজু মামার গরুটা অনেক সুইট ছিল, অনেক বেশি ভালো ছিল, একদম মানে শান্তশিষ্ট। খালি আমাদের গরুটা রাগী ছিল, বাট ও ও 4 রাত হতে হইতে একদম ভদ্র হয়ে গেছে। ও আর কোনো মারামারি করে, অবশ্যই কিছুক্ষণ আগে মারামারি একটা ক্লিপ আমি দিয়েছিলাম। মানে ও নিজের জায়গায় কাউকে পছন্দ করে না, ওর জায়গায় যদি কেউ আসে ধাম করে শিগনি মারি দেয়। এখানে মুনতাহা গরুর পিঠে বসে গরুকে খামচে দিচ্ছে, মানে মাইয়াটা কি আর বলবো। আমি তাড়াহুড়া করে চলে আসছি, প্রায় 11:30 বাজে গেছিল, আমি গরম পানি করে গেছিলাম। তো গরুকে আসি খাবার খাওয়াইছি, তারপর ওর গরুকে মুছানো হয়েছে, তারপর নানি আমাদের পটলের তরকারি দিচ্ছে, ওটা খাইছি। তো আজকের মনে হয় এখানেই। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই।